জাতিস্বর বলে কি সত্যি কিছু আছে? আজকে আপনাদের এমন একটি সত্যি ঘটনার কথা বলবো, শুনলে পরে অবাক হয়ে যাবেন। মারা গিয়েছিলেন 5 বছর আগে, বাচ্চা রূপে ফিরে এসে চিনিয়ে দিলেন কারা তাকে খুন করেছিলেন। কি হয়েছিল সেই ঘটনাটা দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। दुकान पे लिख रही है वीडियो वाला। कभी कहता है मेरे गोली मारी, कभी कहता है मेरे माता पिता तुम नहीं हो। এই ঘটনাটা শুরু থেকে বলতে গেলে আমাদেরকে চলে যেতে হবে টিটু সিং নামক একটি বাচ্চার জন্ম থেকে। আগ্রা থেকে 13 কিলোমিটার দূরে বার নামক একটি গ্রামে জন্ম হয় তোরণ সিং নামক একজনের, একটি বাচ্চার। বাবা মা তার শখ করে নাম রাখেন তোরণ সিং, আর স্থানীয়রা তাকে ডাকতো টিটু বলে। টিটুর যখন 2 বছর বয়স, তখন থেকে তার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যবহার লক্ষ্য করা যায়। দেখা যায় সে আচমকাই আগ্রা যাওয়ার জন্য জেদ করতে থাকে। সে বলতে থাকে যে তোমরা আমার বাবা মা নও, আমি টিটু নই, আমার নাম অন্য কিছু। कभी कहता है मेरे गोली मारी, कभी कहता है मेरे माता पिता तुम नहीं हो, कभी कहता है मुझे हॉस्पिटल ले जाने के बाद में शमशान भूमि ले गए। এমনকি সে নাকি তার বাবা মার গরিব এই অবস্থাকে নিয়ে মজা করতে থাকে, কারণ তার বাবা মা ছিল ভীষণই গরিব। সে বলতে থাকে যে আমার অনেক টাকা রয়েছে, আমার বড় বাড়ি রয়েছে। যদিও সেই সময় দাঁড়িয়ে ছোট বাচ্চার কথা বলেই সবাই একেবারে জিনিসটাকে উড়িয়ে দিতে থাকে, ভাবতে থাকে যে সে এত ছোট বাচ্চা, কোথাও থেকে কিছু শুনে এইসব কথা বলছে। কিন্তু সমস্যার সমাধান এখানে হয় না। ধীরে ধীরে যখন টিটু বড় হতে থাকে, যখন তার 4 বছর বয়স, তখন দেখা যায় যে টিটুর বাবা একবার আগ্রা গিয়েছিল। সেটা জানতে পেরে টিটু এতটাই রেগে গেল যে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দিল। তখন তার 13 বছর বয়সী যে বড় দাদা, সেই দাদা তখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আসলে টিটু ছিল সবার ছোট, ভীষণ আদরে। তো সব থেকে বড় যে দাদা অশোক, তাকে তখন সে বলে যে আমি সুরেশ বর্মা, আগ্রায় আমার রেডিওর দোকান রয়েছে, বউয়ের নাম উমা, আমার 2টো সন্তান রয়েছে, আর আমাকে খুন করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এমন একটা কথা শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়। আর তার যে বর্তমানের যে বাবা মা, অর্থাৎ মহাবীর প্রসাদ এবং মা শান্তি, তাদেরকে দেখিয়ে টিটু বলতে থাকে যে এক রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম, গাড়িতে বাড়ি ফিরেও গিয়েছিলাম, বাড়ির সামনে পৌঁছে হর্ন দিচ্ছিলাম, আমার স্ত্রী উমা আসতে দেরি করছিল, আর তার আগেই আমি গাড়ি থেকে নামার পরে অন্ধকার ভেদ করে দুজন এসে আমাকে গুলি করে দেয়, এফোর ওপর করে দেয়, আর আমি মারা যাই। স্বাভাবিকভাবে এত বড় যখন একটা ঘটনা একটা বাচ্চা বলছে, তখন অনেকের মনেই প্রশ্ন আসতে শুরু করে। এমনকি টিটু ওরফে সুরেশ সে সময় বলে ওঠে যে এরা আমার বাবা মা নয়, আমার আসল মা বাবা আগ্রায় থাকে। আর শুধুমাত্র কথার কথা নয়, ছোট্ট ছেলেটার হাব ভাব দেখেও সবাই একেবারে অবাক হয়ে যায়। दुकान पे लिख रही है वीडियो वाला। उमा उमा आई, पापा जी आए, माता जी आई, सब आए। দেখা যায় যে 3 বছর বয়স কি 4 বছর বয়স সেই যে বাচ্চাটার, সেই বাচ্চাটা এতটাই রাগী হয়ে গেছে যে সে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, অদ্ভুত টাইপের কথা বলছে, যা সে কখনো করেনি বা বলেনি। যে বাচ্চাটা সারা বাড়ি মাতিয়ে রাখতো, সেই বাচ্চাটা নিমেষের মধ্যে বাড়ির লোকের ঘুম কেড়ে নিল। আর এরপর অশোক ঠিক করলেন যে যে করেই হোক না কেন তাকে আগ্রায় যেতে হবে। এরপরে টিটুর দেওয়া যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস খুঁজতে খুঁজতে অশোক চলে গেলেন আগ্রায়। আগ্রায় গিয়ে অশোক একেবারে হতবাক, দেখলেন সত্যি সেখানে একটা রেডিওর দোকান রয়েছে। রেডিওর দোকানের ভেতরে যিনি বসে রয়েছেন, তিনি একজন বিধবা মহিলা। তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে তার নাম উমা। আর পুরো ঘটনা যখন তাকে বলা হলো, সে বলল একেবারে সমস্ত কথা মিলে যাচ্ছে সুরেশের সঙ্গে, এটা কি করে সম্ভব। তখন উমা সেই যে ছোট বাচ্চাটা টিটু, তাকে দেখার জন্য ভীষণই কৌতূহলী হয়ে পড়লেন। তারপরে তারা ঠিক করলেন যে তারা যে বার গ্রামে, যেখানে তাদের বাড়ি রয়েছে, সেই গ্রামে যাবেন। তো তারা তাদের বাড়ির একটি গাড়ি করে সেখানে পৌঁছন। যে গাড়িতে সুরেশের পরিবারের সদস্যরা এসেছিলেন সেটা ছিল একটা মারুতি গাড়ি। তো দেখা গেল যে উমাকে দেখে টিটু একেবারে অদ্ভুত ধরনের ব্যবহার করছে, ছুটে তার কাছে চলে আসছে, লজ্জা পাচ্ছে, অদ্ভুত ব্যবহার করছে। এবং সে তাকে দেখেই বলছে যে তোমরা এই গাড়িতে কেন এসেছো, আমার ফিয়েট গাড়িটা কোথায়।
যেটা শুনে সবাই আরো অবাক হয়ে গেল যে ফিয়াট গাড়ি সেটা কি করে এই বাচ্চাটা কি করে জানলো। হ্যাঁ, সুরেশের একটা ফিয়াট গাড়ি ছিল, যে গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল সুরেশের মৃত্যুর পরে। আর এদিকে এই খবরটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, নিউজ পেপার, রেডিও স্টেশন সব জায়গায় ছড়িয়ে পড়ে। সেই সময় এই কথাটি পৌঁছায় দিল্লি ইউনিভার্সিটিতে রেনকার্নেশন নিয়ে গবেষণা করা অ্যান্টোনিয়া মিলসের কানে। তিনি এসেছিলেন দিল্লি ইউনিভার্সিটিতে এবং তিনি এই পুনর্জন্ম নিয়ে, জাতিস্বর নিয়ে গবেষণা করছিলেন। তিনি আবার ছিলেন ডক্টর ইয়ান স্টিভেনসনের ছাত্রী। ইয়ান স্টিভেনসন যিনি শান্তি দেবীকে নিয়ে রিসার্চ করেছিলেন এবং তার সেই রেনকার্নেশন নিয়ে গবেষণা করার জন্য তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত। এবারে তিনি নির্দেশ দিলেন মিলসকে যে তুমি যাও এবং গিয়ে এই টিটু সিং এর ব্যাপারে গবেষণা করো। আর এখানে কিন্তু শেষ নয়, এবারে সেই গবেষণা যখন করতে শুরু করা হলো, টিটু এমন এমন কথা বললো যা একেবারে সবাইকে অবাক করে দিল। किसका है फोटो? नाम क्या है? টিটু বলল যে সুরেশকে কারা খুন করেছিল, তার নাকি প্রতিদ্বন্দ্বী কিছু ব্যবসায়ী ছিল যারা আসলে সুরেশকে খুন করেছিল। আর এই কেসটা পুরোটা আবার রিওপেন করা হয়। সব থেকে আশ্চর্যজনক বিষয়, প্রথমবার আদালত পুনর্জন্মের এই ঘটনাকে সাক্ষ্য হিসেবে নিয়েছিল। আর টিটুর বয়ান অনুসারে সেই দুই ব্যবসায়ী যাদেরকে টিটু বলেছিল সুরেশের হত্যাকারী বলে, তাদেরকে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশের সামনে চাপের মুখে পড়ে তারা স্বীকার করে নেয় পুরো ঘটনা এবং তাদের এই অপরাধের কারণে শাস্তিও হয়। এই ঘটনাটা একেবারে অবিশ্বাস্য হয়ে দাঁড়ায়। আর এরপরে সংবাদ মাধ্যমের সামনে সুরেশের যিনি বউ ছিলেন অর্থাৎ উমা, তিনি বলেছিলেন যে আমি এই ব্যাপারে একেবারে নিঃসন্দেহ যে এই হচ্ছে সুরেশ, কিন্তু আমার সঙ্গে তো আর ওর সেই সম্পর্ক ফিরবে না, আত্মা যতই এক হোক না কেন চেহারা আর বয়স সে তো একেবারেই ভিন্ন। আবার ওই টিটু এমন একটা গাছের খোঁজ দিয়েছিল তার বাড়িতে, যে গাছের নিচে সুরেশ তার টাকা এবং সোনার গয়না পুঁতে রেখেছিল এবং সেই জায়গা যখন টিটুর কথা অনুসারে যখন খোদাই করা হয়, খোদাই করার পরে খনন কার্য করার পরে দেখা যায় যে সত্যি সেই গাছের নিচ থেকে সোনার গয়না বেরিয়েছিল, সোনা বেরিয়েছিল, যা দেখে সবাই আরো বিশ্বাস করতে শুরু করে এই আসলে সুরেশ যে নতুন জন্ম নিয়ে ফিরে এসেছে। এই অবধি পুরো বিষয়টা ঠিকঠাকই চলছিল। এরপরেই হলো ছন্দপতন, কারণ একটি অফিসিয়াল রেকর্ড সামনে আসে আর এখান থেকে আসল গল্প মোড় নিতে শুরু করে। সেই রেকর্ডে দেখা যায় যে সুরেশ বর্মার যে মৃত্যুর সময় এবং যে ডেট রয়েছে তা হচ্ছে 1983 সালের 28 অগস্ট। আর এতদিন পর্যন্ত সবাই জানতো যে টিটুর জন্ম হচ্ছে 1983 সালের 10ই ডিসেম্বর, অর্থাৎ হিসাব ঠিকই বলছে, অগস্ট মাসে মারা গেছে, ডিসেম্বরে নতুন করে জন্ম নিয়েছে। কিন্তু না, কিছু কিছু তার রেকর্ডে দেখা গেল যে এই টিটুর জন্ম হচ্ছে 1982 সালের 11ই ডিসেম্বর, যেটা নিয়ে শুরু হয়ে গেল রহস্য। অনেকেই বলতে শুরু করলেন যে টাকার লোভে নাকি আসলে মিথ্যা কথা বলেছে টিটু এবং তার পরিবার। আর এখান থেকে যখন টিটু ক্রমাগত মিথ্যাবাদী রূপে প্রমাণিত হচ্ছে, তখন সেই সময় আরো একজন বিজ্ঞানী তার আবিষ্কারকে নিয়ে সামনে এলেন। তিনি হচ্ছেন জেমস ম্যাটলক। এই যিনি যে পৃথিবী বিখ্যাত এই যে বিজ্ঞানী, তিনি আবার রিপ্লেসমেন্ট রেনকার্নেশন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনি করলেন টিটুর ওপরে গবেষণা এবং গবেষণা করে তিনি এই সিদ্ধান্ত জানালেন এটি হচ্ছে রিপ্লেসমেন্ট রেনকার্নেশনের ঘটনা ঘটেছে, অর্থাৎ একটি বাচ্চা গর্ভাবস্থায় থাকার থেকে তার জন্মানোর পরে 1 বছর বয়স পর্যন্ত যে কোনো সময় তার আত্মাকে রিপ্লেস করে অন্য কোনো আত্মা যে আগে মারা গেছে সে ঢুকে পড়তে পারে শরীরে এবং আত্মাকে রিপ্লেস করে দিতে পারে। আর এই ঘটনাই ঘটেছিল এই টিটুর সঙ্গে, যা নাকি লাখে কেন কোটি কোটিতে একটা ঘটনা ঘটে। এই অদ্ভুত ঘটনা ঘটেছিল টিটুর সঙ্গে, আর এই খবরটিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, যা সত্যি অবাক করে তোলে। এবারে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই টিটু আসলে কে বা টিটু কোথায়, বর্তমানে সে কোথায় রয়েছে, সেই সমস্ত কিছু এবার আপনাদেরকে বলবো। এই টিটুকে যদি আপনারা খুঁজে পেতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে বেনারসে। বর্তমানে টিটু কিন্তু সেই ছোট টিটু থেকে অনেকটাই আলাদা। বর্তমানে তোরণ সিং নামে সবাই তাকে চেনে। এই তোরণ সিং বর্তমানে একজন অধ্যাপক। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির তিনি অধ্যাপক বলে জানা গিয়েছে। যদিও ছোটবেলার তার যে দিনগুলো, যে ঝঞ্ঝাট দিনগুলো পেরিয়ে তিনি বর্তমানে অনেকটাই শান্ত অন্তর্মুখী একজন মানুষ। ছোটবেলার যে রাগী চেহারা বা সুরেশের সাথে তার যে মিল ছিল সেই চেহারাও বদলেছে এবং তার স্বভাবেও হয়েছে পরিবর্তন। তবে টিটুর এই ঘটনাকে অনেকে আবার মন গড়া বলেন, তবে ওইটুকু বাচ্চার জাতিস্বরের ঘটনা সত্যি অবাক করেছে। বিশেষ করে সুরেশ
সুরেশের পরিবার টিটুকে দেখে তারা কিন্তু একেবারে তারা বিশ্বাস করেছিল এবং তারা মেনে নিয়েছিল যে এই হচ্ছে সুরেশ, যে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। কেমন লাগলো আজকে আপনাদের এই ঘটনাটা সম্পর্কে জেনে? এই ঘটনাটি সম্পর্কে যদি আপনারা আরো অনেক তথ্য পেতে চান বা ছবি দেখতে চান, সেগুলো তো রয়েছে আপনাদের জন্য, তবে আপনারা ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন, কারণ সেই সময় দাঁড়িয়ে এই ঘটনাটি প্রভূত পরিমাণে ছড়িয়ে পড়েছিল, যা বিভিন্ন নিউজ পেপারেও ছাপা হয়েছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।